মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, আমরা গুনাহগার, নাখানদার, নাচিস তোমার শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় আল্লাহ আমি গুনাহগারের সাথে প্রখ্যাত আলেম দ্বীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার দরবারে পছন্দ হয়, যার হাতটা মায়া লাগে, ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। দয়াল রে, তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ তোমার রহমত থেকে যদি আমাদেরকে অধিক পরিমাণ রহমত দান করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে চাই রে আল্লাহ। আল্লাহ আমরা জানি দুনিয়ার এক দরজা থেকে ভিক্ষুকরে ফিরিয়ে দিলে আরেক দরজার মধ্যে যে হাত বাড়ায়। আল্লাহ আমরা যদি তোমার রহমতের দরজা থেকে ফিরিয়ে দাও, বলো আমরা কার কাছে যাই মুরে দয়াল। আল্লাহ মাপ চাই তোমার দরবারে, আমরা রে তোমার রহমত থেকে মাহরুম কইরো না। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায়া রইছে। আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহানুদ্দিন মানিক সাহেব, ওনার আব্বার জন্য খাসুল খাসভাবে দোয়া চায়। বিশেষ করে ওবায়দুল হক বিপ্লব ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের দুইজনের আব্বা জানলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুঃখী মা কবরে, ও দয়াল যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাইব গো, সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখবে না। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ অনেকে তিমের আঘাত বানাইতে, মাও নাই বাবা নাই জনমের এতিম, আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ যাদের আম্মা অসুস্থ শিফা দেনা কামেলা নসিব করে দাও। বিশেষ করে দোয়া কান্নার জমিনে এই জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতামণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবুল মঞ্জুর করে নাও। আমার একজন আব্বা জান, ওনার মেয়ে ডেঙ্গু হয়েছে, দোয়া চায় আল্লাহ এমন রোগ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান করো। অনেকে আগামী বছর দান করবে বলে ওয়াদা করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আল্লাহ আমাদের সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ায়া দিয়েন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি